হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রোজকার মতো সকাল সকাল সব কাটাকাটি গোছগাছ করে নিলাম। রান্নার জন্য সব প্রস্তুতি রেডি করে রেখেছি। আর আজকে শরীরটা বেশি ভালো না, সর্দি কাশি ঠান্ডা লেগে গেছে, অনেক জ্বর জ্বর ভাব। তারপরেও সব কাজগুলি গুছিয়ে নিচ্ছিলাম, সব কাটাকাটিগুলো করে রেডি করে রেখেছি। আর এই যে এবার রান্না বসিয়ে দিলাম। এটা হচ্ছে গরুর চর্বি দিয়ে ছোলার ডাল রান্না করা হবে, তাই চর্বিটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর চর্বি দিয়ে ছোলার ডাল রান্নাটা আমাদের বাসার অনেক পছন্দ করে। তো রমজান মাস হলেও আবার একটু রান্না করে নিচ্ছিলাম, যেহেতু অনেকদিন খাওয়া হয় না। আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড হচ্ছে রিয়েল চর্বি লাভার, তারা চর্বি খুব পছন্দ করে। আর আমার ছেলে তো চর্বিকে চর্বি বলতে পারে না, তুজবি বলে। যাই হোক, ছোট বাচ্চাদের মুখে এরকম আধো আধো বলি বা ভুলভাল কথা খুব ভালোই লাগে। আমি যে চর্বিটা কষিয়ে এবার রান্না করে নিলাম, প্রেসার কুকার দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে পারি। আর যে ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি একটু পেঁপে, ফুলকপি আর আলু দিয়ে ভাজি করে নিয়েছিলাম। আর ফুলকপি আলু রমজান মাসে যে কোনো একটা সবজির আইটেম থাকে প্রতিদিন, ভাজা পোড়া অনেক খাওয়া হয় এই জন্য। আর এদিকে একটু মাছ ভুনা করে নিব, তাই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর আজকের ইফতারিগুলা খুব অল্প পরিমাণে শর্টকাট করে বানিয়েছি, আইটেমও একটু কমিয়ে দিয়েছি, যেহেতু প্রতিদিন অনেক পরিমাণে ভাজা পোড়া খাওয়া হয়ে যায়। আর এটার জন্য রমজান মাস তো সবারই কম বেশি অ্যাসিডিটির সমস্যাটা থাকে, এই জন্য আজকে একটু পরিমাণে কম করে ভাজা ভুজা করেছি। আর আজকে এখানে পাবদা মাছ ভুনা করে নিয়েছিলাম, একটু ছোট ছোট করে আলু কুচি করে। আর আমার পাবদা মাছ ভুনা অলমোস্ট কমপ্লিট। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে অনেকগুলা রোজা পার করে ফেলেছি আমরা। যাই হোক, আর বাকি অর্ধেকটা রোজা আছে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে এবং সুন্দর মতো রোজাগুলা পালন করার তৌফিক দান করে। আর আজকে শুধু পেঁয়াজু আর আলুর চপ ভাজা হয়েছিল, ভাজাভাজির মধ্যে দুইটা আইটেমে করা হয়েছে। আর আমার ভাজাভাজি শেষ, এবার আমি একটু পুডিং তৈরি করে নিব। তো এটার জন্য আমি দুধ ডিম ফেটিয়ে সব রেডি করে রেখেছি, যাতে খুব সহজেই তাড়াতাড়ি করে বসিয়ে দিতে পারি। আর এটা ইফতারের আগেই করে ফেলেছি, কারণ ইফতারের পরে একেবারেই কিচেনে আসতে ইচ্ছা করে না। আর এই যে ক্যারামেলটাও তৈরি করে রেখেছি, এই বাটির মধ্যেই আমি পুডিংটা বসিয়ে দিব। আর দেখেন ক্যারামেলটা কালারটা সুন্দর এসেছে আর শক্ত হয়ে গিয়েছে। ফাইনালি এই যে আমার পুডিংটা শেষ। আজকেও সাইড দিয়ে একটু ভেঙে গেছিলো গরম অবস্থায় নামাতে গিয়ে, প্রতিদিনই আমার এই সমস্যাটা হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।